কোম্পানির জন্য কোম্পানি কথা বললে কিভাবে উন্নতি করা যায় আমি যেটা বুঝি আসলে তো ওইভাবে আমার ওনারা আসলে আলাদা সাহেব আমি যখন আসি মানে রোগী দেখতে থাকি তখন উনি আসেন উনি কি মানে উনি যে ডাক্তারছে আর আপনার যেটা প্র্যাকটিক্যাল সেটা তো বুঝছেন মানে কি আমার আশা হচ্ছে গর্ভবতী মা বেশি এবং সেটা 18 বছরের এখানে যে গর্ভবতী মা আছে আপনারা প্র্যাকটিক্যালি দেখেন এখানে 50% গর্ভবতী মা 18 থেকে 20 এর মধ্যে ওদের বয়স সবাই বলে বাল্যবিবাহ বন্ধ হয়েছে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখি যে বাল্যবিবাহ একটু বন্ধ হয় নাই বরঞ্চ জোর করে 16 বছরের মেয়েকে 18 বছরের লিখে বিশেষ করে করোনাকালীন সময় প্রচুর হয়েছে হাজার হাজার এখানে যত মেয়ে আছে অনেকের বয়স আছে 16 বছর তারা 18 বছর লিখে তারা মানে এএনসি 3 মাস প্রেগন্যান্ট 2 মাস প্রেগন্যান্ট এগুলো আসছে এইভাবে আর কি চলে তা যাই হোক আমরা তো যে কিশোর কিশোরীর সংখ্যা আমরা বাড়াতে পারছি না কারণ খুবই কম মেয়ে আনম্যারিড মেয়ে আসে আজকেও দেখবেন হয়তো একটা কি দুটো মেয়ে আনম্যারিড আছে সব ম্যারিড মেয়েরা যেহেতু এখানে জানি ম্যাটারনিটি সেন্টার সবাই ম্যারিড মেয়েরা আসে আর কিশোর কিশোরীদের এদের উন্নয়ন করতে গেলে আমার হয়তো আলাদা কোনো একজন মানে সার্ভিস প্রোভাইডার যারা সার্ভিস দেয় তাদেরকে একজনকে নিয়োগ করতে হবে আমার এত মানে নাই রিসোর্স নাই যে আমি তাকে আলাদা করে আরেকজনকে ওখানে বসায় রাখবো আমার যে এফডব্লিউপি এএনসি চেকআপ করছে সেই আবার দিচ্ছে হচ্ছে কি হচ্ছে কিশোর কিশোরীদের সেবা দিচ্ছে আবার যে সিস্টার হচ্ছে ওষুধ দিচ্ছে সেই আবার যে কিশোর কিশোরীদের সেবা দিচ্ছে কাজে আমার অ্যাসাইন নাই যে কে একজন দিবে যদি একজন দেওয়া থাকতো তাহলে হয়তো দেখা যেত যে শুধু কিশোর কিশোরীরাও জানতো যে আমরা ওই ওনার কাছে গেলেই সেবাটা পাবো তাহলে হয়তো কিছুটা এটা একটা সেই কাউন্সিলিংটা হয়তো তার কাছে যে এই কাউন্সিলিং এর জন্য আমরা এই একে কিন্তু আমাদের তো ডিউটি রোস্টার থাকে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে তারপরে ওরা যেটা না পারে সেটাই তো আমার কাছে পাঠায় কাজে এইভাবে অ্যাসাইন করা নাই হয়তো সেটা যদি করতে পারতাম তাহলে হয়তো পারতো এটা আমার ধারণা এই আর কি বিষয়টা আলোচনা মানে এখানে এগুলি একটা সেট প্রোটোকল আছে যে এতটুকু বেড হইলে এই পরিমাণ রোগী হইলে এই পরিমাণ জনবল থাকবে এই পরিমাণ যেহেতু এর সাথে আসলে হেলথ সার্ভিস তে ইন্টার রিলেটেড যেমন এই যে কিশোরীদের বললো যে মানে কিশোরীদের বিয়ে হয় আমার শত শত কিশোরী মায়েদের সাথে আমার কথা হয়েছে আমি অ্যানেস্থেশিয়ার ডাক্তার হওয়ার সুবাদে অপারেশনের সময় আমি তাদের সাথে কথা বলি আমি জিজ্ঞেস করি তোমার বয়স কত তো 16 বছর তাহলে তোমার কাবিন নামায় কত লেখা ছিল 18 বছর তখন সে কোনো কাজ করে দেখো তুমি তোমার জীবন শুরু করলে একটা মিথ্যা দিয়ে মানে তুমি তোমার একটা জীবন যে মানে একটা সম্ভাবনা সেটা তুমি শুরু করলেই মিথ্যাটা দিই আমার বয়স এটা বাড়া এটা গার্জিয়ানদের জন্য তার বহু বাবাকে আমি ডেকে বলছি যে আপনারা আপনার সন্তানের এই ক্ষতিটা করলেন যে আপনি তার তো ডেভেলপমেন্ট কমপ্লিট হয় এই মিথ্যাটা কিন্তু আরো আগে থেকে শুরু হয় কখন জানেন যখন জন্ম নিবন্ধন করে তখনই মিথ্যা দিয়ে শুরু করে হ্যাঁ এটা 2 বছর 1 বছর পিছায় জন্ম নিবন্ধন করে এটা একেবারে 100% এখন হয়ে গেছে এই অবস্থা জন্মনিবন্ধনটাও যদি কারেক্ট হয় অথবা জন্ম নিবন্ধনে সাধারণত যে 6 মাস থেকে 1 বছর এরকম আমার মনে হয় 1.5 বছরের ভ্যারি করতে পারে তবুও এটা এস্টিমেট করা যায় যে তার ছোট ছোট এই এজটা আসলে তার ডেভেলপমেন্ট কমপ্লিট হয় এটা নির্ধারণ করে না এটা হয় না আমরা একদম কিন্তু দেখেন এই জিনিস এই যে সাংঘর্ষিক বিষয় এই অনেকগুলো কারণ আছে যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছি আরেকটা ব্যাপার হচ্ছে মেইন সেফটি নেই এটা ডেট হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে 18 বছর পর্যন্ত বসে থাকবে পরীক্ষা শিশুকে তারা তো রাখবে না সুস্থ রাখবে গ্রামে বাল্যবিবাহ বাড়ার মেইন কারণ হচ্ছে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না কিন্তু ছেলেমেয়েরা নিজেরাই স্যার পালিয়ে চলে যাচ্ছে এটা সবথেকে এটা শুধু গ্রামে না এটা শহরে এই শহরে এখনো বাড়ছে এটা বড় শহরেও মা-বাবা দরকার হচ্ছে না এটা আগে ছিল না এটা এখন খুব আসলে তারা কিন্তু রেপের ঝুঁকি বা তারা ডিস্টার্ব হচ্ছে তা না
তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে কাজী বা লিভার ওয়েস্টার ওরা কোর্টে যে নোটারি পাবলিক করে আপনার সেখানেও মিথ্যার আশ্রয় নিচ্ছে। কার্য করে আপনারা এই প্রজেক্টের মেয়াদটা বাড়াতে পারবেন এবং প্রজেক্টের মেয়াদটা যেন সুন্দরভাবে বাড়ে এবং আপনাদের সাথে আবার দেখা হয়, আমরা কাজ করতে পারি আর আমরা আরো অগ্রগতি করতে পারি। আর অগ্রগতি আমরা লক্ষ্য করছি যে একটু অবই করছে, এখানে দেখা যাচ্ছে যে এই যে নম্বর কোথাও পাস নাই, এটা নিয়ে আপনাকে হেডেকও নাই যে তো আমি লক্ষ্য করছি একটা নিরপেক্ষতা আছে এবং এটাকে বেস করেই আমরা কিন্তু কথাগুলো বলতাম। আর যেটা করা সম্ভব না, যেমন টয়লেট আলাদা করা, সেগুলো আমরা বলে দিয়েছি এখানে সম্ভব না পরবর্তীতে। এখানে আমাদের সততার অভাব ছিল না এবং ওনাদের সততার অভাব ছিল না। তো প্রজেক্টের যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, তারপর আলাউদ্দিন সাহেব সবার শুভ কামনা করে, আর যারা সাংবাদিক আছেন তাদেরও শুভ কামনা করে, যারা উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আর